জয়ন্তদা ঘাট পড়ে যাচ্ছে, জয়ন্তদা ঘাট পড়ে যাচ্ছে। বাইরেটা চলে আসছে, ভালো দেখা যাচ্ছে না দিদির মুখ। বাইরেটা করুন না, বাইরেটাই যাই আমরা। আছেন দত্ত বসু মাননীয় শিক্ষামন্ত্রী এবং এসে পৌঁছেছেন মেয়র গুরুত্বপূর্ণ কলকাতার সল্লেকে আমাদের কৃষ্ণা চক্রবর্তী এবং সুমন ভট্টাচার্য, সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং সাংবাদিক আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ববিদার কাছে। ববিদার আমি ব্যাপারটা ববিদা তখন বইটা পড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় 4 দশকের রাজনীতি। আমার মনে হয় উনি একটা হচ্ছে বিরোধী রাজনৈতিক নেত্রী একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটো পার্টের ঘটনাবহুল জীবনযাপন এবং ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, এইগুলো যতটা প্রত্যক্ষ করেছি সেটা একটা মোটামুটি লেখার চেষ্টা করেছি। যদি ববি দেখ, আমার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনেক ছোট তখন থেকে প্রবীরদার সাথে একটা আলাদা রিলেশন, এবং তার রাজনৈতিকের যে যাত্রা তার প্রথম থেকেই প্রবীরদা জয়ন্তদা এরা ছিলেন। তাই তাদের যে উপলব্ধি, তাদের যে দেখা, এবং একজন মহিলা সে 34 বছরে বামফ্রন্টকে উপড়ে ফেলে দিতে পারে, সে পুরো ভারতবর্ষের ফোর্স নিয়ে আসার পরে বিজেপির মতন এমন একটা বড় প্রভাবশালী পার্টি তাকে বাধা দিতে পারে। তার লড়াই একেবারে সাধারণ মানুষের জন্য লড়াই, সেই লড়াই প্রচণ্ডভাবে সংঘর্ষ করে সেই লড়াইকে জেতা, এগুলো সব ওরা খুব কাছ থেকে দেখছে। এবং সেটাই হয়তো এই মমতা ম্যাজিকে আছে, যে মমতা লড়াই করে যে ম্যাজিক করে দিতে পারে, সেই ম্যাজিক অনেকেই পারবেন না। ম্যাজিকের নেপথ্যেই রয়েছে মমতা ব্যানার্জির অত্যন্ত সাহস এবং লড়াইয়ের মানুষ। পার্থবাবু, আমি আমার মেয়র কলকাতা পৌরসভা এবং আমার রাজ্যের মাননীয় মেয়র চক্রবর্তী, বিধাননগর পৌর নিগম আছেন লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল আছেন, আমার 2-3 বরিষ্ঠ সাংবাদিক, একজন সিনিয়র, একজন সমসাময়িক, একজন জুনিয়র, জয়ন্ত ঘোষাল, কৃষ্ণ কুমার দাস এবং সুমন ভট্টাচার্য। লেখক পরিচিত আছেন এবং আপনি প্রকাশক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এখানে আছেন। মমতাদির সম্পর্কে যা ববি বললেন, মমতাদির ভালোবাসা বা স্নেহের মতো খুবই বিখ্যাত হচ্ছে তার রাগ বা উষ্মা। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি গত 2 বছরের স্টেটমেন্ট ফলো করেন, তাহলে দেখবেন তার উষ্মার অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সারা ভারতবর্ষ জুড়ে গণমাধ্যমের যে স্বাধীনতা লুণ্ঠন হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এখানে দাঁড়িয়ে দাও আমাদের সরকারকে, আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের এখানে একটা নানা রকম সমালোচনা করা যায়, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা উত্তর দিই। এবার প্রবীর ঘোষাল মমতা বন্দ্যোপাধ্যায়ের গণমাধ্যমের যখন সত্যিকারের সুবর্ণ যুগ ছিল, যখন একটা গণতান্ত্রিক পরিষদ ছিল, 11,000 টেলিভিশন পোর্টাল ঢুকে পুরো বিষয়টাকে একটা মানে যাকে বলে একটা ক্যাওস বাঁধিয়ে তোলা, সেই ক্যাওসটা যখন ছিল না, প্রবীর ঘোষাল সেই স্বর্ণযুগের মিডিয়ার প্রতিনিধি। অর্থাৎ প্রবীর ঘোষাল একই সঙ্গে অতীতটাও দেখেছেন, বর্তমানটাও দেখছেন। 2 ধরনের সাংবাদিক হয়। এক ধরনের সাংবাদিক যিনি রাজনীতির অ্যাফিলিয়েশন বা রাজনীতির লোকের সঙ্গে অ্যাফিলিয়েশন থাকে,
খবরটাই চেস করে, খবর তার কাছে নেই। আরেক ধরনের রাজনীতিবিদ থাকেন যে তিনি কোনো না কোনো আরেক সাংবাদিক থাকেন যিনি কোনো না কোনো রাজনীতিবিদকে ক্লোজলি ফলো করেন, হয়তো তাকে নিয়েই গোটা জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়ে দেন। প্রবীর ঘোষালকে আমি মনে করি সে দ্বিতীয় গোত্রের সাংবাদিক, যিনি খবর যেমন ফলো করেন তেমনি একজন মমতাদিকে, মানে আমি তার যেহেতু আমি প্রবীর ঘোষালের অটোবায়োগ্রাফিও পড়েছি, সেই লোকসভা পত্রিকা থেকে আমরা দেখতে পাই 1976 সাল থেকে যে সেই সময় প্রবীর ঘোষাল যখন সাইকেলে করে অন্যভাবে সাংবাদিকতা করতেন, তারপর থেকে তিনি প্রায় 1980-82 সাল থেকে মমতাদিকে খুব ক্লোজলি ফলো করা শুরু করেন। আর সম্প্রতি তিনি 3টে ইউটিউবে খুব বড় সাক্ষাৎকার দিয়েছেন মমতা ব্যানার্জিকে। আমার ধারণা এই বইটা ইউটিউবে যেগুলো বলেছেন তারই এক ধরনের মুদ্রিত রূপ, যে কিভাবে মমতা ব্যানার্জির এই উত্তরণ, ট্রান্সফরমেশন, রূপান্তর এবং একটা প্রায় কাল্ট ফিগারে পৌঁছে যাওয়া, যেটাকে উনি ম্যাজিক বলছেন, জাদুকরী বিদ্যা বলছেন, আনুমতির খেলা বলছেন। এই আনুমতির খেলা আমার ধারণা আনুকূলভাবে একটা ব্যাখ্যা এমন একজন বর্ষিয়ান সাংবাদিক, যিনি সাংবাদিকতা তুলে রূপ দেখেছেন, বিরোধী নেত্রী মমতাদিকে দেখেছেন, রেলমন্ত্রী মমতাদিকে দেখেছেন, আবার মুখ্যমন্ত্রী মমতাদিকে দেখেছেন। এই 3টে অ্যাসপেক্ট তিনি দেখেছেন। ফলে এই বইটা আমার মনে হয় যারা মমতাদিকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়েছে, আবার হবে, আরো হবে, তো সেই গবেষণার কাজে এই বইটা আমার নিজের ধারণা খুব গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হয়ে থাকবে। কারণ এই বইটা কেবলমাত্র অবজেক্টিভ, এই বইটা সাবজেক্টিভ, অর্থাৎ একজন লেখকের চোখ থেকে মমতা ব্যানার্জিকে বস্তুগতভাবে নয়, শুধু তার সঙ্গে তার চিন্ময় রঙও তার মনের মধ্যে মিশেছে। এই মিশাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই মমতা ব্যানার্জি বইটা সংগ্রহ করতে অনুরোধ করছি। প্রকাশক কৃষ্ণেন্দু ব্যানার্জি সরকারকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে মাননীয় মেয়র সাংবাদিক সুমন ভট্টাচার্য, সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য, ঘোষাল, আপনাদের অসংখ্য কৃষ্ণা চক্রবর্তী এবং আমার এখানে কিছু বলার নেই। আমি ধন্যবাদ জানাই সকলকে এই বইটি প্রকাশ করার জন্য। আপনারা বইটি পড়ুন। যেটি আমি এক কথায় বলবো, যেটা বাবু এক্ষুনি বললেন যে এটা ভানুমতির খেল, এই বইটায় কেন মমতা ম্যাজিক সেটা জানার জন্য বইটা পড়তে হবে। আমি অনুরোধ করবো কৃষ্ণ ম্যাডামকে যদি একটু কথা কিছু বলেন। কবিতা এত কিছু বললে, আমার জীবনে মমতাদিকে দেখা 82 সালে, আর আমি যবে দেখেছি তখন কবিতাকে দিদির সঙ্গে মমতা ম্যাজিক এটাতে দেওয়া আছে। সত্যিকারে মুড়ি চানাচুর খেতে খেতে মানুষের সঙ্গে কথা বলতে বলতে রাস্তায় যদি হাঁটতো, তার সঙ্গে 500 লোক হাঁটতে শুরু করতো। এবং সেই দিন থেকেই মমতাদিকে সবাই বিশ্বাস করেছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা মুখ। আর এইটা সত্যিকারের মমতাদির একটা ইতিহাস, একটা দলিল কিন্তু এই বইটা। এখানে জয়ন্ত ঘোষাল রয়েছে, দীর্ঘদিন দিল্লি করেছে, কবিতাও করেছে, কবিতার একটা ডাক নামও আছে। যদি ডাক নাম বলবো না বলে দিন ডাক নামে কি আছে? কিছু না, কবিতা খুব ছোটখাটো বলতে না, না, খুব ভালো একটা সম্পর্ক। এবং সত্যিকারের দিদির এত এই যে দিদির মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং প্রতিটি পদক্ষেপ উনি দেখেছেন যে একটা মেয়ে ওইরকম ঘর থেকে এসে তিনি করতে পারেন। আমাদের সবাই হৃদয়ের দিদি মমতাদি এবং মমতা ম্যাজিক আমরা জীবনে অনেক দেখেছি, আরো দেখার অপেক্ষা। আমি সবার শেষে সুমনদাকে অনুরোধ করবো দুশোর কথা বইটা সবাইকে জয়ন্তরা এবং ঘোষালের কথা প্লিজ। কবিতার সঙ্গে আমি নিজে কাজ করেছি দীর্ঘদিন, বর্তমানে জীবনের মানে সাংবাদিক জীবনের জয়ন্তের সঙ্গে তাই। ফলে এই জীবন দেখেছি ও কিভাবে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পলিটিক্যাল বিট করতো কবিতা। মমতা ব্যানার্জির সঙ্গে তো কবিতার অবশ্যই খুবই চেনা জানা যেমন একজন সাংবাদিকের থাকা উচিত, এবং ওনার সাংবাদিকদের মানে ইনি নেতা নেত্রী রাজনীতির সঙ্গে চেনা জানাটা না খুব অন্তর থেকে, খুব নিরপেক্ষ দৃষ্টি থেকে খুব বুঝতে পারতেন যে কি হতে চলেছে সামনের দিনটা। আমরা প্রবীরদার কাছে চাইতাম, জিজ্ঞেস করতাম যে প্রবীরদা যেরকম একটা বই লিখেছেন, প্রবীরদা অনেস্ট বই লিখেছেন, এরকম একটা বই লিখেছেন, তার জন্য প্রবীরদাকে শুভেচ্ছা। প্রবীরদার সঙ্গে থেকে আমি বেশ গর্ব এবং সবসময় অনুভব করি। আমি আসলে এখানে এত মানে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, আমার খুব নার্ভাস লাগে
অভ্যস্ত নই, কিন্তু আমি শুধু অভ্যস্ত না, আমি শুধু প্রবীর যেহেতু আমার খুব মানে ছোটবেলারই বন্ধু বলতে পারি, সেই জন্য আমি দু একটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে যখন বর্তমান খবর কাগজে 1984 সাল যে 84 সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করে বন্দ্যোপাধ্যায় লোকসভায় সাংসদ হল, এবং তারপর প্রবীর প্রথমে দিল্লি গেছিল, প্রবীরকেই পাঠানো হয়েছিল, এবং তারপরে প্রচন্ড ঠান্ডায় কাবু হয়ে গিয়ে সে বললো যে আমি পরে থাকবো না, সে চলে এলো। এবং তারপরে প্রবীরের রিপ্লেসমেন্ট হিসেবে 1987 সালে আমি দিল্লি যাই, এবং প্রবীর আর আমার যে সম্পর্ক অনেকে ভাই বলে মনে করে, করতো এখনো করে ঘোষাল বলে। তবে একটা কথা বলবো যে আমি মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স পড়ে নানান রকমের তাত্ত্বিক সমস্ত ভাবনা নিয়ে এসেছিলাম। তখন আমাকে মদন সেনগুপ্ত বলেছিলেন যে এই যে তৎসম শব্দতে এত লেখো আর এসব করো, তোমার আঁখো দেখা হালটা হওয়া দরকার, এত থিওরিটিক্যাল হলে হবে না। প্র্যাকটিক্যাল করতে গেলে কি করতে হবে, পলিটিক্যাল মিট করতে গেলে প্রবীর ঘোষালের হাত দরকার। তার ফলে প্রবীর তোমার থেকে সিরিয়াস লোকসেবক 84 সালের আগে, এবং তুমি ওর সাথে করলে কি হবে, এই থিওরিটিক্যাল জায়গাটা থেকে রাস্তায় নেমে আসতে পারবে, চোখে দেখার ব্যাপারটা। ওর সাথে সাথে হাজি মহসিন স্কোয়ারে কংগ্রেস অফিসে এবং সমস্ত লোকদের চেনা পরিচয় করা, সে কাউন্সিলর থেকে শুরু করে দিদিমণি সব কিন্তু আমাকে আলাপ করিয়েছে প্রবীর ঘোষাল। সেই কারণে আমি ব্যক্তিগতভাবেও আমার পেশারগতভাবে আজও ওর কাছে কৃতজ্ঞ। আর ওর যদি ঠান্ডাটা কাবু না হতো তাহলে আমার দিকে আগাও হতো। সুতরাং তারপরে আমি 40 বছর দিল্লিতে থেকে গেছি, কিন্তু বাংলা কাগজে কাজ করেছি বলে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটেই কাজ করেছি, সেই জন্য এদেরকে নিবিড়ভাবে দেখানোর সুযোগ পেয়েছি। আমি আশা করি আগামী দিনে আরো তরফদারিটার আরো গভীরতম আরো সংস্করণ হবে, আরো লেখা আমরা পাবো। রাজনীতি এবং লেখা দুটোই একসাথে যেন বলেছে, অবজেক্টিভ নয় সাবজেক্টিভ। আমরা অনেক সাবজেক্টিভ কনফিডেন্স পাবো। সুমন, যারা প্রবীরদাকে চেনেন তারা জানেন না যে প্রবীরদা যতটা ভালো লেখে ততটাই ভালো কথা বলে। প্রবীরদার সাথে গাড়িতে যাওয়া বা কোনো বিটে যাওয়া, প্রবীরদা অন্য সবাইকে সবাইকে মানে অনিল বিশ্বাস থেকে শ্রমিক ভট্টাচার্য কেউ কিন্তু প্রবীরদা ডাকলে প্রবীরদার সঙ্গে কথা বলবেন এটা হতে পারে না। প্রবীরদা মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা চেনেন, হয়তো জয়ন্তদা বা রঞ্জিতা ছাড়া কেউই চেনেন। ও মামা আছে দেবাশন ভট্টাচার্য, প্রবীরদা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বই লিখেছে তাহলে সেটা অবশ্য পাঠ। এটা মোটামুটি তৃণমূলের জন্য ধরে নিন একটা কিন্তু হাদিস লেখা হয়। হ্যাঁ, বাহ, আজকে আপনার বই রিলিজ মমতা ম্যাচ, এই বিষয়ে যদি বলেন। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা কাছ থেকে দেখেছে, আমি দাবি করছি না, এটা হচ্ছে ঘটনা যে সেসব সাংবাদিকদের মধ্যে আমি একজন, এবং এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমি 3টে বই লিখলাম। প্রথম বই ছিল রণাঙ্গনে মমতা, তারপর বই ছিল মমতা এবং অন্যান্যরা, মানে ভারতীয় রাজনীতিদের নিয়ে, আর এইটা মমতা ম্যাজিক। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছরের উপর রাজনীতি করছেন, 4 দশকের বেশি যে রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদে ওর চরিত্রায়ন যদি করতে হয় তাহলে মনে হয় একটা হচ্ছে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইটাকে আমি মূল্যায়ন করার চেষ্টা করেছি, এবং তিনি স্ব ক্ষেত্রে যেভাবে একটার পর একটা ম্যাজিক দেখিয়েছে সেইটাকে সেই প্রেক্ষাপটটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি গর্বিত যে এই বই উদ্বোধনে মানে কলকাতার মহানগরিক এবং মাননীয় মন্ত্রী ববি হাকিম, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যশস্বী সাংবাদিক জয়ন্ত ঘোষাল, সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত, সাংবাদিক সুমন ভট্টাচার্য, আরও সবাই যারা উপস্থিত ছিল, এবং আপনার সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, এরা সবাই উপস্থিত ছিলেন। এবং আমি মনে করি এই বইটা যারা পড়বে তাদের মমতা সম্পর্কে একটা ধারণা তো আছেই, সেই ধারণাটা আরও পরিষ্কার হবে।
এই যে সামনে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের মধ্যে আপনার বইটির সিনের নাম দিয়েছেন মমতা ম্যাজিক। এই মমতা ম্যাজিক কতটা আগ্রহ বাড়ায়? হ্যাঁ, ওই তো বলছি যে ম্যাজিকটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাজ পলিটিশিয়ান, অ্যাজ ম্যান, অ্যাজ ওমেন, তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন, অনেকেই মনে করেন যে তার মধ্যে একটা ভানুমতির খেল, একটা জাদু আছে, সেইটাকে আমি মূল্যায়ন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। প্রবীর ঘোষালের একদম মমতা ম্যাজিক যে বই, সে বই সেখানে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি প্রবীর ঘোষালের এই বইটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। তার কারণ যে প্রবীর আমার ঘনিষ্ঠ বন্ধু বলে বলছি না, আমরা একসঙ্গে সাংবাদিকতায় যাত্রাপথ শুরু করেছিলাম বর্তমান খবরের কাগজে 1984 সালে। ও তারও আগে আমার থেকে একটু সিনিয়র, লোকসেবক কাগজ থেকেও শুরু করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যে পরিচয়, তারপরে আমি দিল্লিতে চলে গেলাম, ও দিল্লিতে আগে গেছিল, তার ফলে আমাদের জীবনে মানে যে একসঙ্গে আমরা সাংবাদিকতা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা, এবং আমাকে বরুণ সেনগুপ্ত নিজে সবসময় বলতেন যে ওর একটা দেখার চোখ আছে। সুতরাং সেই যে দেখার চোখ, হ্যাঁ, ওর যে কেতাবি বিদ্যা, সেই কেতাবি বিদ্যাই যে শেষ কথা নয়, মানুষের জীবনের যে শিক্ষা, অভিজ্ঞতার যে শিক্ষা, সেটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায়। তো ও খুব অল্প সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন খুব গুরুত্বপূর্ণ অনলুকার, যেটা আমরা ইংরেজিতে বলি, যে ঘনিষ্ঠভাবে দেখা, অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে ও রাজনীতিকে দেখেছে। এবং যেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বললেন যে অবজেক্টিভ নয়, ও একটা সাবজেক্টিভ ব্যাপার আছে। অর্থাৎ একটা হয় বস্তুনিষ্ঠভাবে ডিসপ্যাশনেট হয়ে বাইরে থেকে দেখা, আর একটা হয় ভেতর থেকে দেখা। অর্থাৎ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে থাকতে, দেখতে দেখতে তার রাজনীতি যেভাবে ঘনিষ্ঠভাবে দেখেছে, সেটা শুধু বস্তুনিষ্ঠভাবে না, খুব ভাবনিষ্ঠভাবেও ও দেখেছে। সেই কারণে আমি মনে করি এই বইটি, এর আগেও একাধিক বই লিখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও লিখেছে, ওর আত্মজৈবনিক রচনাতেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। ও রাজনীতিতে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয় করেছে, আবার সাংবাদিকতায় ফিরে এসেছে। ওর এই রাজনীতি এবং সাংবাদিকতা মিলিয়ে মিশিয়ে ওর যে যাত্রাপথ, তারও অনেক কথাই বইটা থেকে জানা যায়। তো আমি মনে করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে এই বইটি অবশ্য পাঠ্য। এই 26 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে কতটা জনসংযোগ বাড়াবে মনে করছেন এই বই? আমি এটাকে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের সঙ্গে এটা যুক্ত করতে চাই না। আমি মনে করি নির্বাচন আর নো নির্বাচন, এই বইটার প্রাসঙ্গিকতা থাকবে। হ্যাঁ, নির্বাচনের সময় একটা অতিরিক্ত পাঠক তৈরি হয়, এবং সেই অতিরিক্ত পাঠক আরও বেশি করে দেখতে চায়, জানতে চায়। তা যারা তৃণমূল কংগ্রেস করে, তারাও এই বইটা পড়লে অনেক কিছু জানতে পারে, যেটা হয়তো এই প্রজন্মের ছেলেমেয়েরা জানে না। তার ফলে ওর যে 40 বছর ধরে যে দেখা, সেটা আজকের যে তৃণমূলে যোগ দিচ্ছে সে জানে না। সে নির্বাচনের আগেও এটা হ্যান্ডবুক হতে পারে। কিন্তু আমি কিন্তু এই বইটা মনে করি যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও, নির্বাচন তো চলতেই থাকে, কিন্তু এই বইটা মানে চিরকালীন হবে, ঠিক যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাও চিরকালীন হবে।